দেখেন জামাত ইসলামের মধ্যে আসলে ভালো আলেম নাই। জামাত এই পর্যায়ে যে কাজটা করছে একেবারে ছেঁচড়ামি এবং একেবারে ফকিন্নিগিরি করছে, এটা বলবো। কমই অঙ্গন থেকে কয়েকজন মানুষ জামাতে যোগদান করছে, এটা নিয়ে জামাত দেখেন মানে কি যে একটা ছোট লিগে করলো, একেবারে একটা মিটিং করে ফেললো, অনলাইনে ভিডিওর মাধ্যমে একটা সমাবেশ টাইপের করছে, মানে তাদের ঈদের দিন যে কমই অঙ্গন থেকে কয়েকজন মানুষ জামাতে যোগদান করছে। আবার এই আলেমরা এদেরকে শাইখুল হাদিস বানাইছে, বড় বড় মুফতি বানাইছে। দেখেন এইসব আলেমদের রেজাল্ট, হ্যাঁ তারা পরীক্ষায় কি রেজাল্ট পাইছে, 33, 20, 40, মানে প্রত্যেকটা সাবজেক্টে তারা এরকম রেজাল্ট পাইছে। এরা নাকি শাইখুল হাদিস। মানে এখন কওমি অঙ্গন থেকে যে আলেমই মানে জামাতে যোগদান করতেছে সে এখন মুফতি সাহেব হচ্ছে, মুহাদ্দিস হচ্ছে, নয়তো শাইখুল হাদিস হচ্ছে। এ হচ্ছে গিয়ে জামাতের বর্তমান অবস্থান। দেখেন জামাতকে বলবো, জামাতের মধ্যে কিন্তু ভালো আলেম আছে, সেই আলেমদেরকে আপনার ফোকাস না করে এই যে আলী হাসান ওসামাকে তো আপনারা বিশাল বড় আলেম বানাই দিচ্ছেন। মানে এখন মানে ইলমি জামাতের মধ্যে ইলমি আলেম খুবই কম, যারা ডিবেট বাহাস করার মতো যোগ্যতা রাখে, কিতাবি আলেম এরকম খুব কম, এটা আমি ভালো করে জানি। তো জামাতের মধ্যে অনেক প্রবীণ মুরব্বী আলেম আছে, তারেক মনোয়ারের মতো, আবির হামজার মতো অনেক আলেম আছে। যাই হোক, কিন্তু কওমি অঙ্গন থেকে যে আলেমগুলো জামাত পাচ্ছে, এটা জামাত তাদেরকে খুব কাজে লাগাইতে পারবে কিতাবি ইলমির দিক থেকে। আগে তো জামাতের লোকরা কোনো রকমের কোনো বাহাস বা ডিবেট তারা অ্যাকসেপ্ট করতো না। ইদানিং আবুল কালাম বাশারের একটা ভিডিওতে দেখলাম যে মানে কওমি অঙ্গনের একজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করতেছে, মানে আলী হাসান ওসামার জন্য। আলী হাসান ওসামা ওই ওবায়দুল্লাহ ফারুকের লাগে ডিবেট করবো, বাহাস করবো। যাই হোক, মানে জামাতের এখন বর্তমান অবস্থা খুবই মানে অন্যরকম হয়ে দাঁড়াইছে। বিশেষ করে কওমি অঙ্গনের যে অবস্থা, কমিদের একটা সময় অস্তিত্ব থাকবে না, এগুলো মানে সব জামাতে ঢুকে যাবে। যেমন মামুল হক সাহেব জামাতের সাথে মিলে রাজনীতি করে, এবং পাশাপাশি আলী হাসান ওসামার মতো ব্যক্তি জামাতে চলে গেছে। আলী হাসান ওসামা কিন্তু কওমিদের অনেক বড় আলেম ছিল, বিষয়টা এরকম না। কওমিরা কিন্তু আলী হাসান ওসামাকে ওরকম বড় একটা এরকম না, কিন্তু এখন আলী হাসান ওসামা জামাতের উল্লেখযোগ্য বড় আলেম। এবং আলী হাসান ওসামা আসলেই কিতাবের দিক থেকে জামাতের মধ্যে আলী হাসান ওসামার মতো আলেম নাই, কিন্তু কওমি অঙ্গনে কিন্তু তার ভাত ছিল না। হ্যাঁ, যাই হোক, সুন্নি অঙ্গনে ওইসব আলেমের বাদ থাকে না, কিন্তু মানে জামাতের জন্য এটা অনেক বড় পাওয়া এবং তাদের জন্য অনেক বড় একটা প্রফিট। এবং পাশাপাশি এখন যে আলেমগুলো গেছে এদের কথা তো বললামই, ওদের ভালো লাগছে ওরা জামাতে ঢুকছে, কিন্তু জামাতের ব্যক্তিদের তো উচিত ছিল না এদেরকে নিয়ে মিটিং করা, কওমিদেরকে ছোট করা, এবং তারা কেন মানে জামাতে যোগদান করছে, তাদের পূর্বপুরুষ সবাই কওমি ছিল, জামাতের মধ্যে তারা হক খুঁজে পাইছে, এই টাইপের মানে ভিডিওগুলা মানে তাদের পেজগুলোতে ছাড়া, এটা কিন্তু জামাতের উচিত ছিল না। এটা আমি নিতান্তই মনে করি যে কোনোভাবেই মানে এটার মাধ্যমে একটা অঙ্গনকে আপনি ছোট করলেন, এটা ভালো কাজ না, এটা করা উচিত হয় নাই। আর একটা তাদের ভালো লাগছে তারা জামাতে ঢুকছে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, তারা যদি ভালো কিছু করে তাদেরকে প্রেজেন্ট করেন, কিন্তু একটা অঙ্গনকে বদনাম করে তারপর আপনারা তাদেরকে হাইলাইট করবেন, সেক্ষেত্রে অবশ্যই আমাকে জবাব দিতে হবে। আমি যদি একটু বেশি সমালোচনা করে ফেলছি, ফকিন্নি বা এই টাইপের শব্দগুলো ব্যবহার করছি, এটা করা উচিত হয় নাই। তবে আসলে ফকিন্নি গিরিই হয়েছে। এই 4-5 জন আলেম গেছে জামাতে ঢুকছে, জামাতের এত লক্ষ লক্ষ অডিয়েন্স, হ্যাঁ কোটি কোটি অডিয়েন্স, সেই জায়গায় 4-5 জন ঢুকছে, এটা নিয়ে আবুল কালাম বাশার আর আল্লামা তারেক মনোয়ারের ভিডিও করতে হইলো, লাইভ করতে হইলো, বাংলাদেশের মানুষদেরকে জানান দিতে হইলো। মানে এটা অনেক কিছু না। তার মানে কি বোঝা যায় যে জামাতে ভালো আলেম নেই, বড় আলেম নেই, এরাই জামাতে ঢুকে এখন জামাতের বড় আলেম হবে।